মানুষের জীবনে কিন্তু সমস্যা থাকবে। সমস্যা যেমন আছে তার সঙ্গে সমাধানও আছে। নমস্কার, আমি শুভাঙ্কি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান। যেমন বলছিলাম যে সমস্ত সমস্যার সমাধান করতে যিনি আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে আছে, তার ব্যাপারে যতই বলব ততই কম। আমাদের সকলের প্রিয় অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রীজি, আপনাকে স্টুডিওতে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। ছত্রযোগ সেটা কি একটু বলুন? যা সুরক্ষার প্রতীক বলে কিন্তু পরিচিত। সেটা নিয়ে আরেকবার একটু কথা বলবো। দেখো, যদি লগ্নেশ শক্তিশালী অবস্থায় থেকে বৃহস্পতির দৃষ্টিতে থাকে এবং সেই সাথে চতুর্থ ঘরও শুভ গ্রহ দ্বারা প্রভাবিত থাকে, তখন ছত্রযোগ তৈরি হয় বলে ধরা হয়। এই যোগকে সুরক্ষার ছাতা হিসাবে ব্যাখ্যা করা হয়। বলা হয়, এই যোগ থাকা মানুষ জীবনে যতই বিপদে পড়ুন না কেন, কোনো না কোনো অদৃশ্য শক্তি বা মানুষ তাদের রক্ষা করতে এগিয়ে আসে। অনেকে বিশ্বাস করেন এই যোগ থাকা মানুষদের জীবনে বড় দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ার একাধিক ঘটনা ঘটে। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এই যে যোগটা বিশেষ যোগ আলোচনা করছি, তার প্রতিকারটা একটু দর্শক বন্ধুদেরকে প্লিজ একটু খুলে বলুন। এটি শুভ যোগ হওয়ায় আলাদা প্রতিকারের কোনো প্রয়োজন নেই। তবে বৃহস্পতির প্রতি কৃতজ্ঞতা স্বরূপ নিয়মিত পূজা করলে যোগ আরো দৃঢ় হয় বলে আমি মানি আর কি। আচ্ছা, এবার পরের যোগটা যাব শ্মশান যোগ। এটা কি? এবং যা শুনেই মানুষ সবাই ভয় পায়। এটা একটু তা প্লিজ তো ব্যাখ্যা ঠিকই, করুন। তা তো ঠিকই। নাম শ্মশান, শুনেই। শ্মশান নামটা শুনে তো অনেকেরই ভয় থাকে। দেখো, চন্দ্র যদি অষ্টম ঘরে শনি বা রাহুর সাথে যুক্ত হয়ে অবস্থান করে, তখন শ্মশান যোগ তৈরি হয় বলে কিছু প্রাচীন গ্রন্থে উল্লেখ আছে। ভয়ঙ্কর নাম হলেও আধুনিক জ্যোতিষীদের অনেকে ব্যাখ্যা করেন যে এই যোগ মৃত্যুর সাথে সরাসরি সম্পর্কিত নয়, বরং এটি গভীর আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি, রহস্য বিষয় আগ্রহ এবং জীবনের গভীর দার্শনিক প্রশ্ন নিয়ে চিন্তা করার প্রবণতার ইঙ্গিত দেয়। এই যোগ থাকা মানুষ প্রায় তন্ত্র, জ্যোতিষ বা মনোবিজ্ঞানের মতো বিষয় স্বাভাবিক আগ্রহ অনুভব করেন বলে বলা হয়। এবং এই যোগ থাকলে সে একটু অন্যরকম কিছু শিখবে। বুঝতে পারলে? আচ্ছা, বেশ। তাহলে এই যে যোগটা, এটার কি কোনো প্রতিকার হয়? নিশ্চয়ই হয়, হবে না কেন? আমার কাছে সব হয়। সোমবার শিব পূজা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ এবং মানসিক প্রশান্তির জন্য ধ্যান অভ্যাস করার পরামর্শ দেওয়া হয়। এগুলি ওরা বাড়িতে বসে করতে হবে। এবার আমি করলে তো আমার ৫১ কালীবাড়িতে আসতে হয়, ওখানে এসব প্রতিকারগুলি করা হয়। এবার যে যোগটা নিয়ে কথা বলবো সেটা হলো হংসযোগ। আমরা অনেকেই শুনেছি বা অনেকেই শোনেনি। এই হংসযোগ কি একটু দর্শকদের বলুন? যা দেখো, আ যা পবিত্রতা বা আ প্রজ্ঞার প্রতীক আমরা শুনেছি। তো সেটা একটু। দেখো, এইসব যোগ তো অনেকে জানে না, তাই এইসব যোগের প্রতিকারও করায় না। যার জন্য মানুষ বলে না যে রেমেডি নিয়েও ফল মানে পাচ্ছি না। অনেক ফল পাচ্ছি না। তার কারণ হলো তুমি তো আসল কাজই করাওনি। তোমার কি যোগ তুমি নিজেও জানো না। তোমার কুষ্টি বিচার করলে যোগের কথা আলোচনাই হয় না। এ হংস যোগ, এটা তুমি লিখবে? তো আমি আবার এগুলিকে দেখে বিচার করে আবার এগুলি পুঙ্খানুপুঙ্খানু করে একটা বিচার করি। যেমন হংস যোগ, জানো তো? এই হংস যোগের হলো বৃহস্পতি যদি নিজের রাশিতে, ভালো করে বুঝবেন সবাই, বৃহস্পতি যদি নিজের রাশিতে, যেমন ধরো ধনু বা মীন, বা উচ্চ রাশিতে, কি যেমন ধরো কর্কট, কেন্দ্রস্থানে অবস্থান করে, তখন হংস যোগ তৈরি হয়। এই হংস শব্দের অর্থ হলো রাজহাঁস, যাকে পবিত্রতা ও বিচক্ষণতার প্রতীক মনে করা হয়। এই যোগ থাকা মানুষদের সম্পর্কে বলা হয় তারা সৎ, জ্ঞানী এবং আধ্যাত্মিকভাবে উন্নত হয়। এদের কথায় ও কাজে এক ধরনের স্বাভাবিক আভিজাত্য থাকে, যা মানুষকে সহজে আকৃষ্ট করে। বুঝতে পারলে? আচ্ছা। তাহলে এই যোগটা তো খুবই গুরুত্বপূর্ণ যেটা বললেন। তো সেটার প্রতিকার দর্শক বন্ধু নিশ্চয়ই জানতে চাইবে, একটু বলুন। দেখো, প্রতিকার তো আমার ওখানে অনেক কিছু দেওয়া হয়, কিন্তু ঘরোয়া প্রতিকার তেমন কিছু নেই। তবুও বলি, এটি অত্যন্ত শুভ যোগ হওয়ায় প্রতিকারের তেমন প্রয়োজন নেই। তবে বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরিধান করো এবং ভালো ভালো জ্ঞান চর্চা করো, এবং অব্যাহত রাখলে এই যোগের ফল আরো প্রকাশিত হয়। সেটা আমি মানি আর কি। মানে যেটাকে ভালো সেটাকে আরো ভালো করা আরো ভালো যায়। করা যায়। আ এবার কথা বলবো একটু অর্জুন যোগ নিয়ে। এটা কি?
যা আকস্মিক খ্যাতির সাথে যুক্ত, একটু বলুন। দারুণ কথা বলেছে, দারুণ কথা বলেছে। অর্জুন যোগ। সূর্য যদি দশম ঘরে নিজের রাশি, ভালো করে বুঝবে, এগুলো শেখার বিষয় আছে, যারা আমার ছাত্রদের শেখাই এইভাবে শেখা যায়। সূর্য যদি দশম ঘরে নিজের রাশি বা উচ্চ রাশিতে অবস্থান করে এবং একই সাথে বৃহস্পতির দৃষ্টি পায়, তখন অর্জুন যোগ তৈরি হয় বলে ধরা হয়। এই যোগের বিশেষত্ব হলো এটি ধীরে ধীরে খ্যাতি অর্জনের বদলে একটি নির্দিষ্ট মুহূর্তে হঠাৎ করে মানুষের নজরে আসার ইঙ্গিত দেয়। ঠিক যেমন অর্জুন একবার লক্ষ্য ভেদ করে সবার দৃষ্টি আকর্ষণ করেছিলেন, এই যোগ থাকা মানুষদের সম্পর্কে বলা হয় যে তাদের জীবনে এমন একটা মুহূর্ত আসে যেখানে একটা মাত্র কাজ বা সিদ্ধান্ত তাদের রাতারাতি পরিচিত করে তোলে। হয় না যেন অনেক ভাইরাল হয়ে যায়, এই যোগটা থাকলে অনেকে ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার পিছনে এই যোগের কিন্তু অনেকটাই আছে। আচ্ছা দাদা, এটা শুভ যোগ, তাও যদি এর কোনো প্রতিকার হয় তাহলে এটা দেখো, এর বলুন। প্রতিকার, ঘরোয়া প্রতিকার করতে পারো তুমি যদি করো। যেমন রবিবার সূর্যের পূজা ও তামার পাত্রে জল অর্পণ, বৃহস্পতি শান্তির জন্য বৃহস্পতিবার হলুদ বস্ত্র দান করার প্রথা প্রচলিত আছে। এই নর্মাল এগুলি করলে হয়ে যায়। আচ্ছা, এবার যেটা প্রশ্ন করতে চাই সেটা হলো প্রবাসী যোগ। হ্যাঁ, প্রবাসী যোগ কি একটু বলুন, এবং কেন এটি বর্তমান সময়ে খুব প্রাসঙ্গিক? দেখো, আমরা তো জানি প্রবাসী মানে কি। দেখো, সব থেকে বড় কথা হলো চতুর্থ ঘরের অধিপতি হলো গৃহের ঘর, তাই তো? এবার যদি নবম বা দ্বাদশ ঘরে অবস্থান করে বা রাহুর সাথে যুক্ত হয়ে থাকে, তখন প্রবাসী যোগ তৈরি হয় বলে ধরা হয়। এই যোগকে জন্মভূমি ছেড়ে দূরে গিয়ে বসবাস বা কর্মজীবন গড়ে তোলার সাথে যুক্ত করা হয়। আমি এখানে থাকি, আমি দিল্লি গিয়ে কাজ করলাম বা বাইরে গিয়ে কাজ করলাম। আকর্ষণীয়ভাবে এই যোগ থাকা মানুষদের সম্পর্কে বলা হয় যে তারা নিজের দেশের চেয়ে বিদেশেই বেশি সাফল্য স্বীকৃতি পান এবং জন্মভূমির প্রতি টান থাকা সত্ত্বেও দূরে থাকাই তাদের জন্য বেশি ফলদায়ক হয়। দেখা গেল আমি এখানে আছি, আমি বিদেশে গিয়ে একটা চাকরি করলাম, কিন্তু আমার এখানে চাকরিতে সাফল্য পেলাম না, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এই যে যোগটার কথা বললাম, প্রবাসী যোগ, এর প্রতিকারটা একটু দর্শকদেরকে বলুন। এর প্রতিকার কিন্তু অনেক রকম আছে, তবু আমি যে একটা বলি। রাহু শান্তির জন্য শনিবার নারকেল দান, চতুর্থ ঘরের অধিপতি বার অনুযায়ী উপবাস এবং পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখার কথা বলি আমি সবাইকে। এই ধরনের প্রতিকার দিই। আর যা হয় আমি আমার একান্ন কালীবাড়িতে এগুলি প্রতিকার করে থাকি। আচ্ছা, এই যোগটা যেটা আমি বলবো এখন, বুধাদিত্য যোগ, এটা অনেকেই শুনেছি আমরা যে বুদ্ধিজীবীদের যোগ বলে প্রচলিত, এবং এটা কেন এত প্রচলিত এইভাবে সেটা একটু বলুন। দেখো, সত্যি কথা বলতে এই যোগটা খুব ভালো যোগ, জানো তো? সূর্য বুধ যখন একই ঘরে একসাথে অবস্থান করে, মানে রবি বুধ যেটাকে আমরা বলি, তবে বুধ সূর্যের খুব কাছাকাছি না গিয়ে অস্তমিত না হয়ে তখন বুধাদিত্য যোগ তৈরি হয়। এই যোগকে তীক্ষ্ণ বুদ্ধি, বিশ্লেষণী ক্ষমতা এবং যোগাযোগ দক্ষতার সাথে যুক্ত করা হয় বলা হয়। এই যোগ থাকা মানুষ জটিল বিষয়কে সহজ ভাষায় ব্যাখ্যা করতে পারেন, যা তাদের শিক্ষকতা, লেখালেখি বা পরামর্শদাতার ভূমিকায় বিশেষভাবে সফল করে তোলে। অনেক সফল ব্যবসায়ী ও লেখকের কুষ্টিতে এই যোগ পাওয়া যায় বলে দাবি করা হয়। এবার আমি তোমাকে একটা কথা বলি, আমার যে ছকটা আছে, কুষ্টিটা আছে, তাতে এই যোগটা রয়েছে। আচ্ছা, আচ্ছা। এবং তোমায় বলি, মানে আমি যখন আমার ছাত্রছাত্রীদের পড়াই আর কি এই বিষয়ে, এই সাবজেক্টটা আমি তো পড়াই, তো এই সাবজেক্টে যখন পড়াই, তো বহু ছাত্রছাত্রী আছে যারা অন্য অন্য জায়গায় তারা অনেক বছর ক্লাস করেছে। তাই বলে, দাদা যে তুমি দেখো তুমি কত বড় সাবজেক্টটা খুব সুন্দর ছোট্টভাবে, মানে এমনভাবে গল্পের আকারে মানে তুমি আমাদেরকে বুঝিয়ে দিলে, আমরা যেটা বুঝতে পারলাম। কিন্তু এটা এই সাবজেক্টটা বা এই জিনিসটাই আমরা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করেও কিন্তু বুঝতে পারিনি। হুম। ব্যাপারটা কি, মানে একই পার্সন একই সাবজেক্ট বোঝাচ্ছে, কারো কাছে বুঝতে পারছে, কারো কাছে পারছি না। তো এই যোগগুলি যাদের মধ্যে আছে তারা কিন্তু খুব সহজেই তোমার কথাটা, তোমার ভাষাটা খুব সুন্দরভাবে বোঝাতে পারে। আচ্ছা, কোন একটি আর্টিকেলে পড়ছিলাম যে এই যোগটা নাকি কবিগুরু রবীন্দ্রনাথ টেগরের ছিল, বুধাদিত্য যোগ। উনি তো ভগবান তুল্য লোক। ওনার ওনার আমি ওনার সব ভালো যোগী
যেন ওনার মানে ওনার কথায় বা ওনার ভাষায় মনে হয় যে সব যোগই ভগবান ওনাকে দিয়েছেন। কিন্তু না, সত্যি কথা বলতে আমি ওই দেবতুল্য মানুষের যোগ নিয়ে আমি আলোচনা করব। মানে আমি এরকম অনেক যারা মানে আছেন, মানে দেবতুল্য মানুষ যারা আছেন, রবীন্দ্রনাথকে তো আমি খুব ভালোবাসি। মানে উনি আমার মানে হৃদয়, ছোটবেলা থেকে ওনাদের কবিতা পড়ে বা ওনাদের পড়েই তো মানুষ। তো সেই জায়গা থেকে তোমায় বলি, এইসব ব্যক্তিত্বের কিছু কুষ্টি বা ছক হুম, 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 আমি হুম। কালেক্ট করেছি আরকি, আচ্ছা, আছে। আচ্ছা, আচ্ছা। কেন আমাদের যখন এইসব নিয়ে যখন রিসার্চ করতে হয় না, তখন আমাদের এগুলির দরকার হয়। তো সেগুলি নিয়েও আস্তে, আস্তে আলোচনা করব আরকি। তো এরপরে কি আছে বলো? হ্যাঁ, তো এই যে যোগটার কথা এর বলছেন, তো বলতে হবে প্রতিকার। একদম এর প্রতিকার। দেখো, এটি শুভ যোগ হওয়ায় প্রতিকারের প্রয়োজন নেই। তবে বুধবার সবুজ বস্ত্র দান করলে যোগের ফল আরো প্রকাশিত হয় বলে বিশ্বাস করা হয়। বুঝতে পারলে? একটা কথাই বলবো যে যোগ অনেক আছে। যোগ অনেক আছে। হাজারো যোগ আছে। সঠিক বিচার করে সঠিকভাবে তার প্রতিকার করলে জীবনে আমূল পরিবর্তন আসবেই আসবে। তাই সঠিক জ্যোতিষ, সঠিক বিচার যদি হয়, সাকসেস তোমরা পাবেই। তাই চিন্তা নয়, শাস্ত্রকে দোষ দেওয়া নয়, শাস্ত্র ভালোই। শাস্ত্র যে চালনা করছে বা শাস্ত্রটাকে যে নিয়ে ঘাটাঘাটি করছে সে খারাপ হতে পারে, কিন্তু শাস্ত্র কখনো খারাপ নয়। তাই শাস্ত্রটা ভালো, যদি ভালো মানুষের কাছে যাও সেটা তোমাদের ব্যাপার। তোমরা যদি মনে করো যে একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যাবো, তাহলে তোমরা বিচার করো, ভালো মানুষের কাছে যাও। ভালো হবেই। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।